যেভাবে আমাদের দেশে নিয়ত পড়া হয়, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতায় সালাতুল, এই যে নিয়তটা আরবিতে আমরা পড়ি, এইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই, সাহাবায়ে কেরাম এরকম পড়েন নাই। সুতরাং মনে মনে নিয়ত করা, নামাজের জন্য নিয়ত করা, সেটা যে ভাষাই হোক এটা চলতে পারে, মুখে ওইভাবে উচ্চারণ করা প্রয়োজন নেই। নামাজের যে নিয়ত এটা পড়ার বিষয় না, নিয়ত হলো করার বিষয়। একটু ক্লিয়ারলি বললাম আমার প্রিয় ভাই, নামাজে নিয়ত হলো পড়ার বিষয় না, নিয়ত হলো করা। নিয়ত করবেন আপনি, ভালো কাজে নিয়ত করা। প্রচলিত যেই দোয়াগুলো রয়েছে বিভিন্ন নামাজের, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি বা এই ধরনের গদ বাঁধা যে নিয়তগুলো রয়েছে, এই নিয়তগুলো কোনো কোরআন হাদিসে বর্ণিত নিয়ত নয়, বা কোরআন হাদিসে বর্ণিত কোনো দোয়া ইত্যাদি নয়। সুতরাং এই সকল দোয়া বা এই ধরনের কথা আরবিতে মুখস্থ করে বলাটা এটা কোনো জরুরি বিষয় নয়, এবং এর কোনো প্রয়োজনও নেই। নিয়তের জন্য মূল প্রয়োজন হলো যে ইবাদত করছে, যে আমল করছে, সেই ইবাদত এবং সেই আমলের বিষয়টি মনের মধ্যে উপস্থিত রাখা, মনের মধ্যে হাজির রাখা। এখন নিয়ত করার সময় ছোটকাল থেকে আমরা নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরো কত দোয়া, এই দোয়ার জন্য কত মাইর খাওয়া লেগেছে, এখনো কত মক্তবে মারামারি চলমান আছে, মারামারি চলমান আছে। অথচ নিয়তের সাথে মুখের কোনো সম্পর্ক নাই। নিয়ত হলো অন্তরের সিদ্ধান্তের নাম। আর সাথে আপনি লিখেছেন নামাজের নিয়ত কি মুখে বলা লাগবে? না, নিয়ত অন্তরের ইচ্ছা, আপনি অন্তর থেকে যে ইচ্ছা করছেন যে আমি এটা আদায় করছি সেটাই যথেষ্ট। নিয়ত অবশ্যই লাগবে নামাজে। তবে আমাদের দেশে যে গতানুগতিক প্রচলিত যে নিয়ত, এই নিয়তটা এটা এরকম কোন ইসলামের এরকম কোন ভিত্তি নাই। নিয়ত হচ্ছে আপনার মনের ইচ্ছা, ইন্টেনশন। আপনি ভোর রাতে উঠে ওযু করে যে মুসল্লায় দাঁড়ালেন আর ভাবছেন যে আমি এখন 2 রাকাত করব, এটাই হচ্ছে নিয়ত। এটা মুখে উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই। নিয়ত করতে হয়, নিয়ত পড়তে হয় না। তো নামাজের সময় অবশ্যই নিয়ত লাগবে, মনের ভিতরে থাকবে কোন ওয়াক্তে নামাজ পড়ছি, কি জন্য পড়ছি, আল্লাহর ভয়ে, এগুলো মনে থাকবে। ফরজ সুন্নত এটা মনে থাকে। আপনি যখন দাঁড়ান ইমাম পিছনে, আপনি কি নফল পড়ার নিয়তে দাঁড়ান নাকি? ফরজ পড়া তো মনে আছে, মনের ভিতরে সবই থাকবে, মুখে বলাটার কোনো দলিল নেই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মনে মনে পড়েছেন। এটাকে কোনো ফকি মুস্তাহাব বলেছেন মুখে পড়া, অন্যরা বেদাত বলেছেন, মুজাদ্দিদ আল-ফিসানি বেদাত বলেছেন, এবং এটা বেদাত হওয়া অবশ্যই ঠিক। নিয়ত সবসময় অন্তরের জিনিস। আমি যতই মুখে উচ্চারণ করি যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করছি, আর যে আমার অন্তরে আল্লাহর সন্তুষ্টি না থাকে, ওটা কি গ্রহণযোগ্য হবে? হবে না। সুতরাং মুখে উচ্চারণ করার যত নিয়ম কানুন চালু আছে সব বেদাত। মুখে নিয়ত উচ্চারণ করতে হয় একমাত্র হজের। আমাদের দেশে আমরা ছোটবেলায় এরকম ঢুলে ঢুলে নিয়ত, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতায় সালাতিল ফাজর, এইবার মুখস্থ করছি একবার খামাখাই। কারণ নিয়ত মানে ইচ্ছা, মনের ইচ্ছাকে নিয়ত বলে। মুখে যে উচ্চারণ করা হয় এটা নিয়ত না। যেমন এখন বাংলাদেশে নিয়ত হচ্ছে নাওয়াইতু আন উসাল্লিয়া, আর কোরআন হাদিসে নিয়ত হলো মনোভাব, ইখলাস, তাওহীদ, ভিতরে আল্লাহমুখিতা আছে কিনা। এই লোক কি আল্লাহকে খুশি করার জন্য নামাজে দাঁড়াইছে না মানুষকে খুশি করার জন্য? ভাবটা কি? ভাবটা কি মানুষকে খুশি করবার ভাব, না ভাবটা আল্লাহকে খুশি করবার ভাব? এই ভাবকে বলা হয় নিয়ত। নিয়ত হবে অন্তর দ্বারা, কলব দ্বারা, মানে অন্তর দ্বারা। কিন্তু আমাদের সমাজে নামাজ শুরুর পূর্বে একটা আলাদা নিয়ত আছে না নেই? অজুর পূর্বে একটা নিয়ত আছে না নেই? তো ভাই আমরা বলি নিয়ত করাটা ফরজ আর নিয়ত পড়াটি বিদআত। নিয়ত ছাড়া কোনো সালাত হবে না, এটাই বিশুদ্ধ কথা। এখন কোনটা বেদাত সেটা নিয়ে যদি প্রশ্ন আসে তাহলে বলবো নিয়তটা মুখে উচ্চারণ করা, কারণ নিয়তের জায়গাটা সর্বসম্মতিক্রমে হলো অন্তর। মুখে নিয়ত উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই। আজ নিয়তের স্থান হচ্ছে অন্তরে, নিয়তের স্থানটা হচ্ছে অন্তরে। সুতরাং কোনো ব্যক্তি অন্তরে যে সংকল্পটুকু করবে সেটাই নিয়ত হিসেবে বিবেচিত হবে। এর জন্য মুখে উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই, মুখে উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই। অনেকে তবে যখন ইবাদত শুরু করবেন, সালাত যখন শুরু করবেন, ওই সালাতের নিয়াতটা তাৎক্ষণিক করবেন। ওই বাড়ি থেকে বের হওয়ার সময় নিয়াত করবেন এমনটা না। সালাত যখন শুরু করবেন তখন নিয়াত করবেন। মুখে উচ্চারণ করে নিয়াত করার কোনো দলিল নাই।